আসসালামু আলাইকুম। আজকে রাজশাহী বোর্ড 2024 সালে এই সিজন এমসিকিউটা পড়ছে। এখানে চিত্রে কি বলছে, এ বি সি একটা ত্রিভুজ, এ সির মান 2, এ বির মান √3, চিত্রে সাইন বি সমান কত? এখানে উত্তর দেওয়া আছে 4টি, কোনটি সঠিক হবে আমরা বাইর করব। এখানে দেখো, সাইন বি সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান এসি ডিভাইডেড বাই বিসি। চিত্রে বি কোণের সাপেক্ষে লম্ব এটার বিপরীত বাহু লম্ব, এই কোণ বললে এটার বিপরীত বাহু লম্ব, এসি সমান 2। ভূমি এ বি সমান 3। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কি আছে? সমকোণের বিপরীত বাহু, এটা অতিভুজ বিসি স্কোয়ার, লম্ব এখানে লিখছি এসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি স্কোয়ার। ভূমি এবি এর উপর স্কোয়ার আছে, তাই স্কোয়ার লম্ব এসি, এসির উপর স্কোয়ার আছে স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান এসির মান এখানে কত 2, এবির মান কত 3, 3-র উপর বর্গ আছে, বর্গ দিলাম, বিসি স্কোয়ার সমান 2 এর বর্গ 2, 4, 3 এর বর্গ 9, বা বিসি স্কোয়ার সমান 9 আর 4 13, বিসি সমান স্কোয়ার তুলা দিলে এদিকে 13 হবে, √13। এখন সাইন বি সমান কি? সাইন বি সমান লম্ব বাই অতিভুজ, এখানে লিখছি এসি ডিভাইডেড বাই বিসি। এসির মান কত? এসির মান 2 আর বিসির মান এখানে বাইর করছি √13। তাহলে 2/√13, 13 কোথায় আছে এখানে দেখব, 2/13। তাহলে সাইন বি সমান 2/√13, এরা কোথায় আছে এখানে দেখব। এটা আমরা দেখতে পাইতেছি কয়ের মধ্যে আছে, তাহলে কটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। শিক্ষার্থীরা, এটা রাজশাহী বোর্ড 2022 সালে পড়ছে। চিত্রে কি বলছে দেখো, এখানে চিত্রে এম এন পি, এই ত্রিভুজের এম এন এর মান 1, এন পির মান √3। এখন চিত্রের আলোকে cos পি এর মান কত? এখানে 4টা উত্তর দেওয়া আছে, কোন উত্তরটি সঠিক হবে সেটা আমরা বাইর করব। এখন দেখো কিভাবে বাইর করি। আমরা জানি যে cos পি সমান, মানে cos থিটা বা পি, এই কোণ সমান ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ কোণ পি এর সাপেক্ষে লম্ব এম এন সমান 1, ভূমি এন পি সমান √3 এবং অতিভুজ হচ্ছে এম এন।
এই হচ্ছে এখানে দেওয়া আছে। এখন এম এন পি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এম এন পি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ এখানে কি আছে? এমপি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ এমপি স্কোয়ার, লম্ব এখানে বাইর করছি এম এন স্কোয়ার, ভূমি এনপি স্কোয়ার বা এমপি স্কোয়ার। এম এন এর মান 1, এর উপর বর্গ আছে বর্গ দিলাম, এনপির মান √3, এর উপর বর্গ আছে বর্গ দিলাম। এমপি স্কোয়ার 1, রুট আর স্কোয়ার কেটে যায় 3 থাকে, বা এমপি স্কোয়ার সমান 4। এমপি সমান 2। তাহলে এটার মান আমরা 2 পাইছি। আমাদের cos p সমান এখানে লিখে দিলাম cos p সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কি আছে? এনপি, অতিভুজ আছে এমপি। এনপির মান √3 আর এমপির মান আমরা বাইর করছি 2, তাহলে এখানে 2। এই মানটা উত্তরমালার কোথায় আছে আমরা দেখব। √3/2 কয়ে আছে, আমাদের কয়ে আছে। রাজশাহী বোর্ড 2019 সালে পড়ছে cosec থিটা প্লাস cot থিটা সমান হাফ হলে cosec থিটা মাইনাস cot থিটা সমান কত? কয়ের মান 2, ক্ষয়ের মান 1, গয়ের মান -1, ঘয়ের মান -2। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে cosec থিটা সমান হাফ। আমরা জানি cosec থিটা সমান cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা সমান 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b, মানে cosec থিটা প্লাস cot থিটা আবার cosec থিটা মাইনাস cot থিটা সমান 1। তাহলে প্লাসের মান দেওয়া আছে হাফ, তাহলে বা হাফ দাও এখানে। তাহলে cosec থিটা মাইনাস cot থিটা সমান 1, গুণ আকারে আছে, এটা এই পারে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। cosec থিটা মাইনাস cot থিটা সমান 1 ভাগ হাফ সমান 1, ভাগকে গুণ দিলে উল্টিয়ে যায়, 2/1 সমান 2। 2 কোথায় আছে? এই কয়ে আছে। ক নাম্বারটাই সঠিক উত্তর। এই অঙ্ক রাজশাহী বোর্ড 2019 সালে পড়ছে। প্রশ্নতে কি বলছে ভালো করে দেখো। tan থিটা সমান 3/4 হলে sec স্কয়ার থিটা সমান কত? তাহলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে tan থিটা সমান 3/4। আমরা জানি sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan থিটার মান 3/4, এর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার 1 প্লাস 9/16। 16 লসাগু, 16 দিয়ে 1 কে গুণ করলে 16, 16 দিয়ে 16 কে ভাগ করলে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, 25/16। তাহলে sec স্কয়ার থিটার সমান sec স্কয়ার থিটা সমান 25/16। 25/16 কোথায় আছে? আমাদের এই গয়ে আছে 25/16। আমার শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড 2022 সালে এই প্রশ্নটা করছে। প্রশ্নতে কি বলছে যে sec x প্লাস tan x ডিভাইড বাই sec x মাইনাস tan x সমান 3 হয়, তবে sin x এর মান কত? ক সমান -1/2, খ হাফ, গ 1, গ 2। তাহলে আমাদের দেওয়া আছে এটা এইখান থেকে বাইর করব। আমাদের দেওয়া আছে
দেওয়া আছে sec x প্লাস tan x sec x মাইনাস tan x সমান 3, বা sec x সমান কি লিখতে পারি 1/cos x প্লাস tan x সমান sin x ডিভাইডেড বাই cos x, নিচেও তাই sec x সমান 1/cos x sin x ডিভাইডেড বাই cos x সমান 3, বা আমরা লসাগু করি উপরে cos x যদি হয় তাহলে এটাতে এটাকে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে sin x কে গুণ করলে sin x, এখানে cos x এর লসাগু cos x 1 মাইনাস sin x সমান 3। এখন আমরা করতে পারি কি, বা 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x, এটা ভাগ আছে গুণ দিলে এটা উল্টিয়ে যাবে, এটা উপরে যাবে cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x সমান 3। তাহলে cos x দিয়ে cos x কে ভাগ করলে 1, তাহলে এটা ডিভাইডেড বাই এটা থাকে, তাহলে আমরা এখানে লিখি বা 1 প্লাস sin x 1 মাইনাস sin x সমান 3 নিচে মনে মনে 1, যোজন বিয়োজন কিভাবে করতে হয়, উপরেরটা যোগ নিচেরটা, আবার নিচে লেখার সময় উপরেরটা বিয়োগ চিহ্ন দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এই 1 মাইনাস থাকার জন্য এখানে প্লাস sin x সমান 3 নিচে 1 আবার 3 বিয়োগ 1, এটা হচ্ছে যোজন বিয়োজন করে, তাহলে মাইনাস sin x প্লাস sin x কেটে যায়, 1 আর 1 যোগ করলে 2, মাইনাস 1 প্লাস 1 কেটে যায় sin x 2 sin x সমান 3 আর 1 4, 3 থেকে 1 গেলে 2 হয়, এই 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 উপরে আর নিচে sin x থাকে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 এর নিচে মনে মনে 1 আছে, এটা যদি উল্টিয়ে দিই তাহলে এখানে হয় sin x সমান, এটা উল্টিয়ে দিলে এখানে হাফ হবে, তাহলে যদি হাফ হয়, হাফ কোথায় আছে আমাদের এই ক্ষয়ের মধ্যে আছে, এই ক্ষয়ে হচ্ছে সঠিক উত্তর। শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড 2017 সালে পড়ছে, প্রশ্ন কি বলছে, এ বি সি ত্রিভুজের এ বির মান 3, বি সির মান 4, সি কোণ থিটা মানে সূক্ষ্ম কোণ 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট কোণ, উপরোক্ত চিত্রের এই উপরোক্ত মানে এই চিত্রের আলোকে cos থিটা এর মান নিচের কোণটি হবে, তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি সমান 3, ভূমি বিসি সমান 4 এবং অতিভুজ সমান এসি। সমকোণী ত্রিভুজ এবিসিএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, বা অতিভুজ কি আছে এসি স্কয়ার, লম্ব আছে এখানে এবির উপর বর্গ মানে স্কয়ার, ভূমি বিসি স্কয়ার, বা এসি স্কয়ার, এবির মান হচ্ছে 3 স্কয়ার, বিসির মান 4 স্কয়ার,
এসি স্কোয়ার সমান 3 দুটা গুণ করলে 9, 4 দুটা গুণ করলে 16, এসি স্কোয়ার সমান 25। সুতরাং এসি সমান 5, বর্গমূল 25-এর বর্গমূল করলে 5, তাহলে এসির মান আমাদের আসছে 5। এখানে এখন cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি কোণটা বিসি, অতিভুজ হচ্ছে এসি। বিসির মান এখানে কত 4, আর এসির মান আমরা বাইর করছি 5। তাহলে 4/5 কোথায় আছে? আমরা প্রশ্ন উত্তর দেখবো 4টার মধ্যে একটা মিলবে, এই 4/5 এটাই হচ্ছে সঠিক উত্তর। শিক্ষার্থীরা এরা রাজশাহী বোর্ড 2017 সালে পড়ছে। চিত্রে বলছে এবিসি ত্রিভুজের এবির মান 3, বিসির মান 4। উপরোক্ত ত্রিভুজের আলোকে এই ত্রিভুজের আলোকে tan থিটা প্লাস cot থিটা মাইনাস sec থিটা সমান কত? তাহলে আমরা এসির মান দেওয়া নাই এখানে, তাহলে এসি সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজ এভাবে লিখি আমরা, সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, বা অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার, লম্ব হচ্ছে এবি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার। এসি স্কোয়ার, এবির মান হচ্ছে এখানে দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার দিলাম, বিসির মান 4 স্কোয়ার দিলাম। এসি স্কোয়ার সমান 9, 4 4 16, এসি স্কোয়ার সমান 25। এসি স্কোয়ার তুলা দিলে এখানে 5 হয়, তাহলে এটার মান পাইছি আমরা, এসির মান 5 পাইছি। তাহলে এখানে আমরা বাইর করি, সুতরাং tan থিটা লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, বিসি, এবির মান হচ্ছে 3 আর বিসির মান 4। এবার আসো cot থিটা ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, বিসির মান হচ্ছে 4, এবির মান 3। এবার আসো sec থিটা, cos এর উল্টা, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি হবে, sec থিটা সমান অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজ এসি, ভূমি হচ্ছে বিসি, এসির মান 5 ডিভাইডেড বাই বিসির মান 4। তাহলে আমরা এখন এই অঙ্কটা তুলবো। এখানে tan থিটা প্লাস cot থিটা মাইনাস sec থিটা সমান, tan থিটার মান কত? 3/4, cot থিটার মান 4/3, sec থিটার মান 5/4। 3, 4 আর 4 এর লসাগু 12 হয়, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 3 3 গুণ করলে 9, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 আর 4 এ গুণ করলে 16, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 দিয়ে 5 কে গুণ করলে 15 সমান 12। 16 আর 9 25 বিয়োগ 15, 25 থেকে 15 গেলে 10 ডিভাইডেড বাই 12। এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে এখানে হবে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 5 ডিভাইডেড বাই 6। 5 ডিভাইডেড বাই 6 কোথায় আছে? দেখো এখানে ঘয়ে আছে, এটাই আমাদের সঠিক উত্তর। এই অঙ্ক রাজশাহী বোর্ড 2015 সালে পড়ছে। প্রশ্নতে কি বলছে দেখো, পি কিউ আর ত্রিভুজের পি কিউ এর মান 3 আর পি আর এর মান 5 দেওয়া আছে। এই চিত্রের আলোকে cos থিটার মান নিচে কোনটি? cos থিটা, এখানে এটা থিটা,
এর মান কোনটি? এখানে 4টা উত্তর দেওয়া আছে, এর মধ্যে থেকে একটি, যে কোনো একটি বেছে নিতে হবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে লম্ব পি কিউ সমান 3, ভূমি কিউ আর সমান 9 এবং অতিভুজ পি আর সমান 5। cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে কিউ আর অতিভুজ আছে পি আর। পি কিউ সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা লম্ব এখানে কত আছে পি কিউ স্কোয়ার, ভূমি আছে কিউ আর স্কোয়ার, অতিভুজ আছে পি আর স্কোয়ার। পি কিউ এর মান কত এখানে 3 স্কোয়ার, কিউ আর স্কোয়ার, পি আর এর মান 5 আছে, পি আর এর মান 5 স্কোয়ার, 9 প্লাস কিউ আর স্কোয়ার প্লাস 25, কিউ আর স্কোয়ার প্লাস 9 এই পারে নিয়ে গেলে বিয়োগ কিউ আর স্কোয়ার সমান 16। তাহলে এখানে আমাদের দেখো কিউ আর এর মান বর্গমূল করলে 4 হয়, কিউ আর সমান 4 হয়। এখন আমাদের cos থিটার মান বাইর করতে বলছে, cos থিটা সমান কিউ আর ডিভাইডেড বাই পি আর। কিউ আর এর মান হচ্ছে 4 বাইর করছি, আর পি আর এর মান আমাদের 5 দেওয়া আছে। 4 ডিভাইডেড বাই 5 উত্তর কোনটার মধ্যে আছে? 4 ডিভাইডেড বাই 5 গয়ের মধ্যে আছে, এটাই উত্তর।